আমরা জানতে চাচ্ছি কারণটা কি? এইভাবে ফাইনাল লিস্ট বেরোবে, ওনারা সব উত্তর দিতে পারছে না, তাহলে কি কারণে ডি মারা হলো সেই প্রশ্নের উত্তর আমাদেরকে সঠিকভাবে ওরা দিতে পারছে না। কেন? তাহলে দিতে যখন পারছে না, তার জন্য কার অর্ডারে এই ডি মারলো ওই অফিসার, তার জন্য আমি মনে করি এই অফিসারকে এই মুহূর্তে এখান থেকে বরখাস্ত করা হবে। এবং বিডিও সাহেব, আমি মনে করি বিডিও সাহেব এই মুহূর্তে এই স্থানে এসে এবং আমাকে বলেছে এখানে হিয়ারিং শুরু হয়েছে 12টা থেকে। গোপনীয় অঞ্চলে 208 নম্বর বুথের হিয়ারিং, এখানে 350 মতো মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং এলাকা খেটে খাওয়া মানুষ, একদম মানে অশিক্ষিত এলাকা, সেই এলাকার মানুষ যারা হিয়ারিং এর লাইনে মানে রোদ্দুরে দাঁড়িয়ে আছে, তাদেরকে হিয়ারিং এ যখন নোটিশ নেওয়া হচ্ছে সেই ফর্মে কারো ডি মারা হচ্ছে, কারোকে ফর্মগুলো রেখে দেওয়া হচ্ছে, কারোর ফর্মে ডি মারা হচ্ছে। আমরা যখন কোনো মানে ভোটারের মারফত জানতে পারি যে আমাকে ডি মারা হচ্ছে, সে যখন সেই ভোটারটা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে ভাই আমার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে কারণ ডি মেরেছে। এই ডি মারার কারণটা কি আর ডি কার নির্দেশে মারা হয়েছে? যে সাহেব বা যিনি অফিসার হিয়ারিং নিচ্ছে তিনি সদ উত্তর দিতে পারছেন না এবং তিনি বলছেন আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে অমুক লোকের হিয়ারিং ছিল, তিনি আসতে পারেনি, তার পরিবর্তে আমি এসেছি এবং আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে ডি মারার জন্য। তাহলে সেই ডিটা কি কারণে তার জন্য মারলো না? এখানে বিজেপি দালালি করতে এসছে, তার সদুত্তর আমাদেরকে দিতে হবে। এখন মগরাহাট থানার পুলিশ অফিসার আমাদের কাছে এসছেন, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং ওনারা বিডিওর সঙ্গে কথা বলে সলভে একটা সমাধান করতে চাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে অফিসার এই হিয়ারিং এর নেতৃত্ব দিচ্ছে তাকে এই মুহূর্তে এখান থেকে বরখাস্ত করা হোক, আইনগত ব্যবস্থা নেওয়া। আরো আমাদের প্রশ্ন যে এই 330 হিয়ারিং হচ্ছে, এই 330 আগামী দিনে একটা মানুষ যাতে ভোটার লিস্টে না বাদ যায় তার জন্য এদেরকে গ্যারান্টি নিতে হবে। যাদের ডি মেরেছে তাদের কি কাগজপত্র সঠিক কি দেওয়া হয়নি? সেটা কোনো সঠিক দেয়নি, সেটা আমাদেরকে আমি সেই